দেশের অর্থনৈতিক সমস্যা বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হলো এটি সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক লেনদেন ভারসাম্য আসে, তবে মূল্যস্ফীতিতে এখনও তেমন কোনো পরিবর্তন হয়নি। সংকোচনমূলক মুদ্রানীতি, বাজার ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতির সমন্বয়ের মাধ্যমে এখন সমাধান সম্ভব। তিনি বলেন, মূল্যস্ফীতির সমাধান শুধু হার কমিয়ে নয়, দ্রব্যমূল্যের চাহিদা নিরূপণ ও সরবরাহ নিশ্চিত করাই মূল চাবিকাঠি। এ সময় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রকল্প নেবার সময় পরিবেশ অধিদপ্তরকে সম্পৃক্ত করতে হবে, যাতে প্রকল্প পরিবেশ বান্ধব হয় এবং আর্থিকভাবে লাভজনক সৃষ্টি হয়। বর্তমানে সংসদ সদস্যদের অনুপস্থিতিতে স্থানীয় প্রশাসন ও উপদেষ্টারা সরাসরি জনগণের সমস্যা সমাধানে কাজ করেন। সড়ক ও অবকাঠামো উন্নয়নের সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলো চিহ্নিত করতে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে। নিত্যপণ্যের শুল্ক ছাড়, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। নির্দেশনা চলমান অর্থনৈতিক সমস্যার সমাধানে পরিকল্পিত বাজেট প্রণয়ন কার্যকর বাস্তবায়নের সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন একনেকের চেয়ারপারসন।